আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব তোমাদের গণিতের জন্য কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের পরীক্ষায় এখন থেকে 2026 সালের পরীক্ষা থেকে নতুন নিয়মে সংক্ষিপ্ত প্রশ্ন যোগ করা হয়েছে, যেখানে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে। এখানে মোট 20 নম্বর দেওয়া হবে। তার মানে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে 2 নম্বর দেওয়া হবে। এই ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় এখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। এখানে যেমন 1 নম্বর হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে, 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ব্যঞ্চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। তার মানে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করেছে এটা আমাদেরকে মূলত বের করতে হবে। এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, মোট শিক্ষার্থী 100 জন। এর মধ্য থেকে 88 জন শুধুমাত্র বাংলায় পাশ করেছে, 80 জন গণিতে পাশ করেছে, 70 জন বাংলায় এবং গণিতে উভয় বিষয়ে পাশ করেছে। এখন কতজন শিক্ষার্থী ফেল করেছে এটা আমাদেরকে বের করতে হবে ব্যঞ্চিত্রের মাধ্যমে। ব্যঞ্চিত্র কীভাবে অঙ্কন করতে হয় আশা করি সকলেই জানো। এভাবে একটা ব্যঞ্চিত্র প্রথমে আমরা অঙ্কন করব। কম্পাস দিয়ে আমরা 2টা বৃত্ত অঙ্কন করব এবং এখানে মধ্যখানে জায়গা থাকবে। এরকম একটা ব্যঞ্চিত্র আমরা তৈরি করব। এখানে প্রথমে রয়েছে 2টা সাবজেক্ট, বাংলায় এবং গণিতে। বাংলাকে আমরা বি দিয়ে প্রকাশ করব, গণিত ইংরেজি হচ্ছে ম্যাথ, যার কারণে গণিতকে আমরা এম দিয়ে প্রকাশ করব। বাংলায় পাশ করেছে কতজন? এখানে 88 জন বাংলায় পাশ করেছে, তাহলে 88 88 জন পাশ করেছে বাংলায়, এবং ম্যাথ গণিতে পাশ করেছে কয়জন? 80 জন 80 জন পাশ করেছে গণিতে, এবং উভয় বিষয়ে পাশ করেছে 70 জন। এখান থেকে আমরা মাঝখানে লিখব 70 জন। এই 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে এখানে যে প্রথম যে বৃত্ত রয়েছে এই বৃত্তের মধ্যে এই 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে, এই 88 জন বাংলায় পাশ করেছে, এই 80 জন গণিতে পাশ করেছে। এখন আমরা খুব সহজে বের করতে পারবো কতজন শিক্ষার্থী এখান থেকে ফেল করেছে। তার জন্য এখানে আমরা লিখি বাংলায় পাশ করেছে, শুধু বাংলায় পাশ, শুধুমাত্র বাংলায় পাশ কতজন শিক্ষার্থী? এখানে এই যে 88 জন এবং এখানে 70 জন, এই 70 জন হচ্ছে উভয় বিষয়ে বাংলা এবং গণিত 2টা সাবজেক্ট মিলে উভয় বিষয়ে পাশ করেছে 70 জন, এবং এই 88 জন শুধুমাত্র বাংলায় পাশ করেছে। তার মানে শুধুমাত্র বাংলায় পাশ করেছে কতজন আমরা এখান থেকে বের করব। 88 থেকে আমরা 70 বিয়োগ করব, তো 88 মাইনাস 70, এখান থেকে বের হবে শুধুমাত্র বাংলায় কতজন শিক্ষার্থী ফেল করেছে। এখন আমরা লিখি এখানে শুধু গণিতে, শুধু গণিতে পাস কতজন? এই যে বৃত্ত রয়েছে এর ভিতরে এই 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে, এই 80 জন গণিতে পাশ করেছে। তাহলে শুধুমাত্র গণিতে পাশ করেছে, এই 80 থেকে আমরা 70 মাইনাস করব, তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করেছে আমরা যদি 88 থেকে 70 মাইনাস করি তাহলে এখানে বের হবে 18 জন। এই 18 জন শুধুমাত্র বাংলায় পাশ করেছে। এখানে যদি আমরা এই 70 থেকে 80 থেকে 70 মাইনাস করি তাহলে এখানে বের হবে 10। এই 10 জন শুধুমাত্র গণিতে পাশ করেছে। তার মানে এখানে আমরা পেয়েছি উভয় বিষয়ে পাশ করেছে 70 জন, শুধুমাত্র বাংলায় পাশ করেছে 18 জন, শুধুমাত্র গণিতে পাশ করেছে 10 জন। তাহলে আমরা এখানে লিখি এই যে উভয় বিষয়ে 70 জন, এটাকে আমরা বি প্লাস এম দিয়ে প্রকাশ করতে পারি, বাংলা প্লাস ম্যাথ উভয় বিষয়ে 70 জন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শুধুমাত্র বাংলায় বি, শুধুমাত্র গণিত এম, বাংলা এবং গণিত উভয় বিষয় হচ্ছে বি প্লাস এম। তাহলে এখানে মোট বাংলায় পাশ করেছে শুধুমাত্র 18 জন, এম মানে ম্যাথ গণিতে পাশ করেছে শুধুমাত্র 10 জন, বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাশ করেছে 70 জন। তাহলে এখান থেকে মোট কতজন হলো?
70, 80, 90, 98, 98 মানে 98 জন বাংলায়, গণিতে এবং উভয় বিষয়ে পাশ করেছে 98 জন। তাহলে মোট শিক্ষার্থী ছিল 100 জন। তাহলে এখান থেকে ফেল করেছে 100 মাইনাস 98। তাহলে এখান থেকে বের হবে কতজন? 2 জন। তাহলে উত্তর হবে 2 জন। তার মানে ফেল করেছে এখান থেকে 2 জন। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো কীভাবে বের করেছি। এখান থেকে প্রথমে ব্যঞ্চিত্রের সাহায্যে তোমরা লিখবে বাংলায়, গণিতে। মধ্যখানে হবে বাংলা এবং গণিত উভয় বিষয়ে যারা পাশ করেছে তাদেরকে মধ্যখানে লিখতে হবে। তারপর এই 88 থেকে 70 মাইনাস হবে, এখানে 80 থেকে 70 মাইনাস হবে। তাহলে এখানে শুধুমাত্র বাংলায় পাশ করেছে, এই 88 থেকে 70 মাইনাস করলে বের হবে 18 জন। শুধুমাত্র গণিতে পাশ করেছে 80 থেকে 70 বিয়োগ করলে 10 জন। তো শুধুমাত্র বাংলায় 18 জন, শুধুমাত্র গণিতে 10 জন এবং উভয় বিষয়ে 70 জন। তাহলে মোট পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 98 জন। তাহলে 100 জনের মধ্যে 98 জন পাশ করেছে, তাহলে ফেল করেছে 2 জন। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। তোমরা যারা 1 নাম্বার অঙ্কটা বুঝেছ, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে এই 2 নাম্বার অঙ্ক। তোমরা এই 2 নাম্বার অঙ্কটা করবে, করার পর এখান থেকে আনসার কত বের হয় এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। 1 নাম্বার যেই নিয়মে, এই 2 নাম্বার অঙ্কটাও কিন্তু সেম একই নিয়মে। 2 নাম্বার হচ্ছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 2টি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী 2টি খেলায় পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে প্রকাশ করো। এটা তোমাদের বাড়ির কাজ। 3 নাম্বার হচ্ছে x + 3 y - 5 = 5,3 হলে x, y এর মান নির্ণয় করো। আমাদেরকে x, y এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা কীভাবে করব? এখান থেকে প্রথমে লিখব দেওয়া আছে, কী কী দেওয়া আছে এটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। এখানে দেওয়া আছে x + 3 y - 5, x + 3 y - 5 = 5,3 এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে x এবং y এর মান। এখান থেকে আমরা কিভাবে x এবং y এর মান বের করব, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব সহজে বের করা যাবে। এখান থেকে আমরা ক্রমজোড় নিয়ম অনুসারে এই অঙ্কটা করলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে। ক্রমজোড় নিয়ম কিভাবে? এখানে x + 3 রয়েছে, এখানে রয়েছে 5, এখানে y - 5 রয়েছে, এখানে রয়েছে 3। আমরা এইভাবে লিখব। প্রথমে x + 3 = এই যে প্রথম যে কমার আগ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে x + 3, এটার সাথে আমরা ডান পাশের যে 5 রয়েছে এটা ক্যালকুলেট করব এবং y - 5 = 3। তাহলে এই প্রথম সংখ্যার সাথে এই প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ হিসাব করব। এখন দেখেন এখানে যদি আমরা x বাম পাশে রাখি তাহলে x = এখানে রয়েছে 5, এই প্লাস হচ্ছে 3 হচ্ছে প্লাসের, যদি 3 ডান পাশে আসে তাহলে হবে -3। সেম একইভাবে এইটাও আমরা y-কে বাম পাশে রাখবো, তারপর সমান চিহ্ন দিব। 3 ডান পাশে আসে, ডান পাশে থাকবে -5, বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে আসবো, সমান সমানে ডান পাশে নিয়ে আসবো। তাহলে এখানে -5 হলে এখানে হবে +5। তাহলে এখানে বের হবে কত? x = 5 - 3 2, আর এখানে হবে y = 3 + 5 8। তাহলে x এর মান 2, y এর মান 8। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় মান, এখানে বলছে x, y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x, y = 2,8। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। এভাবে এরকম অঙ্ক আসলে খুব সহজে লিখতে পারবে। 4 নাম্বারটা হচ্ছে a = 1 2 3 b = 2 3 হলে b × a নির্ণয় করো। আমাদেরকে b এবং a এই দুইটা আমাদেরকে গুণ করতে হবে। সো আমরা কীভাবে b এবং a গুণ করব এটাই দেখব। 4 নাম্বারটা আমাদেরকে গুণ করতে হবে। তার জন্য আমরা প্রথমে লিখব
4 নাম্বার কি দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু দেওয়া আছে 2 3। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে বি ইন্টু এ। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং বি ইন্টু এ ইকুয়াল টু, আমরা কীভাবে লিখতে পারি, 1 2 3 1 2 3 ইন্টু 2 3, বি ইন্টু এ। আমরা এখান থেকে বি এবং এ এর মান এখানে লিখব। এখন আমরা কী করব, এখান থেকে ইকুয়াল টু দিব। এখান থেকে আমরা ক্রমজোড় নিয়ম অনুসারে আমরা দুইটা সংখ্যা করে আলাদা করব, গুণ করব, এদিকে একটা গুণ করব। যেমন যদি আমরা প্রথমটা গুণ করি তাহলে কি হবে, 1 এবং 2, তাহলে হবে 1 2, তারপর হবে 1 3, 1 শেষ, 1 দিয়ে 1 2 এবং 1 3 হলো। এখন হচ্ছে 2 দিয়ে 2 2, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 3 দিয়ে 3 2, তারপর হচ্ছে 3 3, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। এই হচ্ছে বি ইন্টু এর আনসার। এভাবে তোমরা গুণ করবে যদি তোমাদের পরীক্ষায় এরকম গুণ আসে। তারপর 5 নম্বর হচ্ছে পি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন or equal to 6 এবং কিউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্সের চেয়ে বড় হচ্ছে 8 এর মান অথবা 8 এর সমান। এক্সের মানটা 8 এর সমান অথবা 8 এর চেয়ে ছোটো হবে। তাহলে পি নিয়ন কিউ নির্ণয় করো। এখান থেকে আমাদেরকে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। এখানে মূলত কোন কোন সংখ্যার মান দেওয়া রয়েছে, এখানে প্রথমে বলছে যে এক্সের মান 2 এর চেয়ে বড় হবে এবং 6 এর চেয়ে ছোটো হবে। অন্যদিকে ডান পাশে এক্সের চেয়ে 8 বড় হবে অথবা সমান হবে। এই হচ্ছে দুইটা সংখ্যা। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে পি ইন্টারসেকশন কিউ এর মান। প্রথমে লিখব আমরা 5 নাম্বার দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে পি ইকুয়াল টু, তারপর দেওয়া আছে কিউ ইকুয়াল টু। পি ইকুয়াল টু দেওয়া আছে কি এক্স ইন্টারসেকশন এন সাচ দ্যাট 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন অথবা ইকুয়াল 6, এটা দেওয়া আছে। তার মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে মধ্যখানে এক্স রয়েছে, এই এক্স 2 এর চেয়ে এক্স বড় হবে এবং 6 এর চেয়ে এক্স ছোটো হবে অথবা 6 এর সমান হবে। এটা কিন্তু মূলত বোঝানো হয়েছে। এবং এখানে দেওয়া রয়েছে এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে হচ্ছে ধারাবাহিক ক্রমিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে রয়েছে 2 এর চেয়ে বড় হবে, তাহলে 2 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোটো অথবা 6 এর সমান কোন কোন সংখ্যা রয়েছে, তাহলে 2 এর চেয়ে বড় রয়েছে 3 4 5 এবং এখানে বলছে 6 এর চেয়ে ছোটো অথবা 6 এর সমান, তাহলে এখান থেকে আমরা 6ও লিখতে পারি। তাহলে এখানে এগুলোর আনসার হচ্ছে 3 4 5 6। তারপর হচ্ছে কিউ ইকুয়াল টু দেওয়া রয়েছে এখানে এক্স বিলংস টু এন। এক্স হচ্ছে জোড় সংখ্যা, এবং এই জোড় সংখ্যাগুলো হচ্ছে 8 এর চেয়ে ছোটো বা 8 এর সমান। 8 এর চেয়ে ছোটো বা 8 এর সমান যে সকল জোড় সংখ্যা রয়েছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে এক্স হচ্ছে জোড় সংখ্যা, যেগুলো 8 এর সমান বা 8 এর চেয়ে ছোটো জোড় সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে 8 এর সমান বা 8 এর চেয়ে ছোটো জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 এবং 8। এটা হচ্ছে এগুলোর আনসার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু, এখান থেকে পি এর মান বের হয়েছে 3 4 5 6 এবং
কিউ এর মান বের হয়েছে 2468 যখন এখানে ইন্টারসেকশন থাকবে তখন এখানে যেই সকল সংখ্যা মিলবে সেই সকল সংখ্যার সেট আমাদেরকে নিতে হবে। এখানে যেহেতু মধ্যখানে ইন্টারসেকশন দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে কোন কোন সংখ্যা দুই পাশে মিলে এই সকল সংখ্যায় আমাদেরকে আনসার বের করতে হবে। এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, লেখা যাবে না। এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, আমরা 4 লিখতে পারবো। এখানে 5, এখানে 5 নেই, লেখা যাবে না। এখানে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, আমরা 6 লিখতে পারবো। তাহলে এখানে 4 এবং 6 এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ কীভাবে এটা আনসার বের করবে। এ হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনের আনসার। 6 নম্বর হচ্ছে কিউ ইকুয়াল টু 1, a হলে পি অফ কিউ নির্ণয় করো। আমাদেরকে এখানে পি অফ কিউ নির্ণয় করতে হবে। এটা কীভাবে নির্ণয় করব? এটা খুবই সহজ। এখান থেকে আমরা প্রথমে লিখব কিউ ইকুয়াল টু কী দেওয়া রয়েছে। এখানে দেখেন 6 নম্বর অঙ্কে কিউ ইকুয়াল টু কী দেওয়া রয়েছে 1a, কিউ ইকুয়াল টু 1, a দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা সংখ্যাগুলা কয়টা পদ্ধতিতে এখান থেকে আমরা সংখ্যাগুলো নিতে পারি 1 এবং a কে। আমরা প্রথমে চাইলে দুইটা সংখ্যা এখান থেকে নিতে পারবো, 1 এবং a দুইটা সংখ্যা নিতে পারবো। তারপর আমরা চাইলে শুধুমাত্র 1 নিতে পারবো, তারপর চাইলে শুধুমাত্র a নিতে পারবো। তারপর যদি আমরা চাই তাহলে কোনো কিছু নাও নিতে পারি, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে আমরা এই সংখ্যাগুলোকে কীভাবে নিব, এগুলো আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো নিব। যেমন 1a, তারপর শুধুমাত্র 1, তারপর শুধুমাত্র a, তারপর শুধুমাত্র ফাঁকা সেট, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর আনসার লিখব। আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই 6 নম্বর অঙ্কটা আমরা করেছি। 7 নম্বরটা হচ্ছে যদি a ইকুয়াল টু 3, 4, b ইকুয়াল টু 2, 4, x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। এখানে অন্যয় নির্ণয় করতে হবে। পরীক্ষায় তোমাদের সৃজনশীলে, এমসিকিউতে অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই অন্যয় থেকে অন্যয় রিলেটেড এমসিকিউ, সিকিউ এবং সৃজনশীল অবশ্যই আসবে। যদি এই একটা অঙ্ক শিখে যাও তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের অন্যয় রিলেটেড প্রশ্ন আসলে খুব সহজে লিখতে পারবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এই 7 নম্বর এমসিকিউ। 7 নম্বরটা আমরা কীভাবে অন্যয় নির্ণয় করব এটা এই মুহূর্তে দেখব। 7 নম্বর হচ্ছে যদি a ইকুয়াল টু 3, 4, b ইকুয়াল টু 2, 4, x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। প্রথমে আমরা লিখব 7 নম্বর। কী কী দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখব। দেওয়া আছে a ইকুয়াল টু 3, 4, b ইকুয়াল টু 2, 4, a ইকুয়াল টু 3, 4 এবং b ইকুয়াল টু 2, 4 দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে অন্যয় বের করতে হবে। অন্যয় বের করার জন্য আমরা প্রথমে এখানে লিখব অন্যয় আর ইকুয়াল টু। আমরা জানি অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, যার কারণে আমরা লিখব অন্যয় আর ইকুয়াল টু। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখানে রয়েছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই রয়েছে, আমরা লিখব এক্স, ওয়াই, তারপর ব্র্যাকেট দিব। এরপর লিখব এখান থেকে সাচ দ্যাট, এখান থেকে লেখা রয়েছে এক্স বিলংস টু এ, আমরা লিখব এক্স বিলংস টু এ। তারপর আমরা এখান থেকে কমা দিয়ে লিখব ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং এখানে আর কি দেওয়া রয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই, আমরা এখানে লিখব এক্স গ্রেটার দেন ওয়াই। তার মানে এক্সের চেয়ে ওয়াই এর মান সবসময় বড় হবে। এক্স গ্রেটার দেন ওয়াই মানে হচ্ছে এক্সের মানের চেয়ে ওয়াইয়ের মানের চেয়ে এক্সের মান বড় হবে। এখন আমরা ফাইনালি অঙ্কটা করব। এখান থেকে লিখব অতএব, যেহেতু আমাদেরকে অন্যয় নির্ণয় করতে হবে, তার কারণে আমাদের এই যে এ এবং বি এর মান, এই এ এবং বি এর মান আমাদেরকে গুণ করতে হবে। এখানে লিখব এ ইন্টু বি ইকুয়াল টু, আমরা প্রথমে লিখব এ এর মান 3, 4,
গুণ বি এর মান 24। এখন আমরা এটাকে গুণ করব। এখান থেকে আমরা ক্রমজোড় নিয়ম অনুসারে গুণ করব। এখানে 3 এবং 2 আমরা এখান থেকে লিখতে পারি 3 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 3 2, তারপর 3 4, 3 2 এবং 3 4 নেওয়া শেষ। এখন 4 দিয়ে 4 2, তারপর হচ্ছে 4 4। আমাদের গুণ করা শেষ। এখন আমরা এখান থেকে অন্যয় বের করব। এখানে কি লেখা রয়েছে? x গ্রেটার দেন ওয়াই, এক্স বড় হবে, ওয়াই এর মান হচ্ছে এক্স এর মান বড় হবে, তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই ইকুয়াল টু, এখানে দেখেন এক্স এর মান বড় হবে ওয়াই এর মান হচ্ছে প্রথম যে মান, এখানে প্রত্যেকটার প্রথম মান হচ্ছে এক্স এর মান, এটা বড় হতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো। এখানে 3 2 লেখা রয়েছে, 3 এটা বড়, এটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এক্স এর মান বড়, তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারবো 3 2। এখানে 3 4 এটা বড় হওয়ার কথা ছিল কিন্তু বড় হয়েছে ডান পাশেরটা, এটা কিন্তু নেওয়া যাবে না। 4 2 আমরা এখান থেকে 4 2 নিতে পারি। তারপর এখানে রয়েছে 4 4, এটা আমরা নিতে পারবো না। তার মানে এখানে বলছে এক্স এর মান বড় হবে ওয়াই এর মানের চেয়ে। এখানে প্রত্যেকটা ডান পাশেরটা হচ্ছে ওয়াই এর মান এবং প্রথমটা হচ্ছে এক্স এর মান। এখানে এই প্রথম এক্স এর মান বড়, যার কারণে এটা আমরা নিতে পারবো। এখানে প্রথম এক্স এর মান বড়, এটা নিতে পারবো। এখানে এই দুইটা আমরা নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। সেম একইভাবে আমরা যদি এখান থেকে 8 নম্বর অঙ্কটা দেখি, এখানে সেম একইভাবে এটার মতো এটাও কিন্তু অন্যয় বের করতে হবে আমাদেরকে। সো আমরা এখন 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা হচ্ছে a ইকুয়াল টু 2 5, b ইকুয়াল টু 4 6 7, x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x প্লাস 1 স্মলার দেন y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যয়টি নির্ণয় করো। আমাদেরকে আগের মতো এখানেও অন্যয় নির্ণয় করতে হবে। এখানে a ইকুয়াল টু দেওয়া রয়েছে, b ইকুয়াল টু দেওয়া রয়েছে এবং x বিলংস টু a, y বিলংস টু b দেওয়া রয়েছে এবং এখানে একটা শর্ত দেওয়া রয়েছে x প্লাস 1 এটা ছোট হবে y এর চেয়ে, y এর যে মান হবে এই y এর মানের চেয়ে x প্লাস 1 এর মানটা ছোট হবে। এটা লক্ষ্য রেখে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এখান থেকে আমরা লিখব 8 নাম্বার। প্রথমে কী কী দেওয়া আছে এটা আমাদেরকে লিখতে হবে। দেওয়া আছে a ইকুয়াল টু এবং b ইকুয়াল টু দেওয়া আছে। a ইকুয়াল টু 2 5, b ইকুয়াল টু 4 6 7। আমরা আগের মতো লিখব অতএব অন্যয় আর ইকুয়াল টু, এখানে a এবং b এর মান দেওয়া রয়েছে এবং এখানে x এবং y এর মান আমাদেরকে বের করতে হবে। এখানে লিখব x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x, y such that এখানে রয়েছে x belongs to a, x belongs to a, y belongs to b দেওয়া রয়েছে এবং এখানে যে শর্তটা দেওয়া রয়েছে এটা হচ্ছে x প্লাস 1 এটার চেয়ে y এর মান বড় হবে, এতটুকু লিখতে হবে প্রথমে। এখন আমরা লিখব a ইন্টু বি, a এবং b এর মান আমরা গুণ করব, a এবং b এর মান গুণ করব। a হচ্ছে এখান থেকে 2 5 ইন্টু b হচ্ছে 4 6 7। এখান থেকে আমরা যদি গুণ করি ক্রমজোড় নিয়ম অনুসারে, এখান থেকে প্রথম 2 এবং এখানে প্রথম হচ্ছে 4, এখানে সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট 2 4, তারপর 2 6, তারপর 2 7, তারপর 5 দিয়ে 5 4, তারপর 5 6, তারপর হচ্ছে 5 7। তারপর এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখান থেকে আমরা শর্ত অনুযায়ী কোন কোন সংখ্যা নিতে পারি। এখানে শর্ত ছিল x প্লাস 1 এটার চেয়ে y এর মান বড় হবে, x প্লাস 1 এটার চেয়ে y এর মান বড়।
এক্স প্লাস ওয়ানের যে মান বের হবে এটার চেয়ে ডান পাশে যে ওয়াই এর মান রয়েছে এটা বড় হতে হবে। এই যে ডান পাশ, এই ডান পাশেরটা হচ্ছে ওয়াই এর মান, এই ডান পাশেরটা বড় হতে হবে। প্রথম যে সংখ্যা রয়েছে এটা হচ্ছে এক্স, এই প্রথম সংখ্যার সাথে আমরা এক প্লাস করব। এক প্লাস করার পর যদি এই প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যাটা বড় হয় তাহলে এটাই সঠিক। যদি আমরা এই দুইয়ের সাথে এক যোগ করি, এই দুই হচ্ছে এক্সের মান, এই দুইয়ের সাথে যদি আমরা এই এক যোগ করি তাহলে হবে 3, 3-এর চেয়ে কিন্তু 4 বড়। এখানে বলছে প্রথম যে এক্স রয়েছে এক্সের মানের চেয়ে ওয়াই এর মান বড় হতে হবে। এখানে 2 হচ্ছে এক্স, এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3, 3-এর চেয়ে ওয়াই এর মান এই 4 বড়, যার কারণে এটা লিখতে পারবো। এখান থেকে আমরা লিখব 2, 4। এখানে হচ্ছে 2, এই 2 হচ্ছে এক্সের মান, এর সাথে যদি আমরা এই 1 প্লাস করি তাহলে হবে 3, 3-এর চেয়ে ডান পাশে হচ্ছে ওয়াই এর মান 6, এটা হচ্ছে বড়। এখানে এক্সের মানের চেয়ে ওয়াই এর মান বড় হওয়ার প্রয়োজন, যার কারণে এখানে কিন্তু এক্সের মানের চেয়ে ওয়াই এর মান বড় হয়েছে, এটা আমরা লিখতে পারবো 2, 6। এখানে যদি আমরা 2 এর সাথে এক যোগ করি তাহলে হবে 3, 3-এর চেয়ে ডান পাশে ওয়াই এর মান বড়, এটাও আমরা লিখতে পারবো। এখানে হচ্ছে 5, 5-এর সাথে যদি আমরা এক প্লাস করি তাহলে হবে 6, 6-এর চেয়ে ডান পাশে ওয়াই এর মান ছোট, এটা আমরা লিখতে পারবো না। এখানে হচ্ছে 5, 5-এর সাথে যদি আমরা এক প্লাস করি তাহলে হবে 6 এবং ডান পাশে হচ্ছে 6, এটা কিন্তু সেম টু সেম হয়ে যায়, এটা লেখা যাবে না। এখানে প্রথম হচ্ছে 5x এর মান, 5-এর সাথে 1 প্লাস করলে হবে 6, 6-এর চেয়ে ডান পাশের y এর মান বড়, তার মানে এটা লেখা যাবে এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো কীভাবে অন্যয় নির্ণয় করবে। এভাবে অবশ্যই তোমাদের পরীক্ষায় অন্যয় রিলেটেড প্রশ্ন আসবে এবং তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এখন আমরা দেখি 9 নাম্বারটা। 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ফাংশন এক্স। ফাংশন থেকে কিন্তু এই 9 নাম্বার প্রশ্নটা আসছে তোমাদের সেট ও ফাংশন থেকে। এখানে ফাংশনের যে অধ্যায়, ফাংশনের যে অংশ, এই ফাংশনের অংশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখানে বলছে ফাংশন এক্স ইকুয়াল টু এক্স প্লাস 7x মাইনাস 5 হলে ফাংশন -1 এর মান নির্ণয় করো। আমাদেরকে ফাংশন -1 এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখেন প্রথম শুরুতে দেওয়া রয়েছে ফাংশন এক্স এবং ডান পাশে দেওয়া রয়েছে ফাংশন -1। এখানে হচ্ছে ফাংশন এক্স এবং এখানে হচ্ছে ফাংশন -1। তার মানে এখানে এফ এর জায়গায় যে এক্স রয়েছে এই এক্সের পরিবর্তে আমাদেরকে -1 বসাতে হবে। তার মানে এই এক্সের পরিবর্তে -1 বসাতে হবে। এখন আমরা কীভাবে এক্সের পরিবর্তে -1 বসাবো? এখানে রয়েছে ফাংশন এক্স, আমরা ফাংশন এক্সের পরিবর্তে লিখবো আমরা ফাংশন -1, ফাংশন -1, তারপর ইকুয়াল টু তারপর হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 7x পাওয়ার 4 মাইনাস 5। এখানে যতগুলো জায়গায় এক্স রয়েছে প্রত্যেকটা এক্সের পরিবর্তে -1 বসাতে হবে, কারণ এক্সের মান হচ্ছে -1। তাহলে এখানে এক্স পাওয়ার 4 রয়েছে, এখানে আমরা লিখতে পারি -1 পাওয়ার 4, এখানে প্লাস 7 এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 4 মানে হচ্ছে -1 পাওয়ার 4 মাইনাস 5। তার মানে এক্সের পরিবর্তে লিখলাম -1 এবং উপরে পাওয়ার 4 রয়েছে, উপরে পাওয়ার 4 দিলাম, প্লাস 7 এক্স রয়েছে, এক্সের পরিবর্তে -1 উপরে পাওয়ার 4 মাইনাস রয়েছে -5 রয়েছে 5। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। -1কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, পাওয়ার করি, তাহলে -1 গুণ -1 গুণ -1 গুণ -1, তাহলে আমাদেরকে তাহলে এখান থেকে যোগফল বের হবে 1ই বের হবে। তাহলে -1কে যদি আমরা 4 দিয়ে পাওয়ার করি তাহলে এখানে বের হবে 1, এখানে রয়েছে প্লাস, দিলাম প্লাস, এখানে রয়েছে 7 এবং -1কে যদি আমরা 4 দিয়ে পাওয়ার করি তাহলে এখানে বের হবে 1 দিয়ে আমরা 7কে গুণ করলে 7 একে 7, 7 বের হবে। তারপর মাইনাস, এখানে রয়েছে 5, 7 এবং 1 হচ্ছে প্লাসের 8 মাইনাস 5, 8 - 5 ইকুয়াল টু হচ্ছে 3 এবং এটাই হচ্ছে আমাদের ফাংশনের আনসার। আশা করি বুঝতে পেরেছো কীভাবে ফাংশনের আনসার করবে। তারপর হচ্ছে 11 নাম্বার, 10 নাম্বার হচ্ছে এ ইকুয়াল টু 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো।
এখানে 7, 14, 21, 28 দেওয়া রয়েছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে হবে। এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে এটাকে প্রকাশ করব। কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় এটা আমরা এই মুহূর্তে দেখব। এখান থেকে আমরা 10 নম্বরটা সমাধান করব। এখানে লিখব 10। এখান থেকে দেখেন প্রথমে রয়েছে a = আমরা এখানে লিখব a = 7, 14, 21, 28 দেওয়া রয়েছে। তাহলে এর মানে হচ্ছে 7, তারপর 14, তারপর 21, তারপর 28। এখান থেকে পার্থক্য হচ্ছে 7 করে। তাহলে এখানে হচ্ছে 7 এর গুণিতক, 7 এর গুণিতক। তার মানে আমরা যদি 7 এর নামতা পড়ি তাহলে 7 একে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28। এখানে কিন্তু 7 এর নামতা লেখা রয়েছে। তাহলে এখানে 7 এর গুণিতক রয়েছে। সো আমরা লিখব a = এখান থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতি তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব x such that x, কমা। এখন আমরা লিখব 7 এর গুণিতক, 7 এর গুণিতক, 7 এর গুণিতক। যেহেতু এখানে 7 এর গুণিতক দেওয়া রয়েছে 7, 14, 21, 28। সো আমরা লিখব 7 এর গুণিতক। এই গুণিতক 7 এর চেয়ে বড় বা 7 এর সমান। এটা যেখান থেকে শুরু হয়েছে এটা আমরা লিখব 7 এর চেয়ে বড় বা 7 এর সমান এবং 28 থেকে ছোট বা 28 এর সমান। x, এই x দ্বারা বোঝাচ্ছে এখানে গুণিতক, 7 এর গুণিতক। 7 এর গুণিতক এই x যে সংখ্যাগুলো রয়েছে এগুলা 7 এর চেয়ে বড় বা 7 এর সমান এবং 28 এর চেয়ে ছোট বা 28 এর সমান। 28 এর চেয়ে ছোট বা 28 এর সমান, 7 এর চেয়ে বড় বা 7 এর সমান, এই যে গুণিতক দেওয়া রয়েছে এই গুণিতক। এবং এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আনসার। সো এই হচ্ছে 10 নম্বর। সেম একইভাবে আমরা 11 নম্বরটাও সমাধান করতে পারবো। 11 নম্বরটাও কিন্তু সেম একইভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে লিখবো আমরা 11 নম্বর। এখান থেকে আমরা লিখব b = এখানে 4, 8, 12, 16, 20, 24, 28, 32 এরকম দেওয়া রয়েছে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? এখানে 4 এর নামতা যদি আমরা পড়ি 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তাহলে এখানে কিন্তু 4 এর নামতা লেখা রয়েছে, তার মানে 4 এর গুণিতক। সো এখানে আমরা লিখব x such that x, 4 এর গুণিতক। 4 এর গুণিতক যেটা হচ্ছে 4 এর সমান বা 4 এর চেয়ে এটা হচ্ছে 4 এর সমান বা 4 এর চেয়ে বড় x এর মান এবং 40 এর সমান বা 40 এর চেয়ে ছোট এই x এর মান। আশা করি বুঝতে পেরেছ। এই যে সংখ্যাগুলো রয়েছে এটা হচ্ছে 4 এর সমান বা 4 এর চেয়ে বড়, 4 এর সমান বা 4 এর চেয়ে বড় এই x এর মান এবং 40 এর সমান বা 40 এর চেয়ে ছোট এই x এর মান। এবং এটাই হচ্ছে আনসার 11 নম্বর। তারপর হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি দেওয়া রয়েছে? 12 নম্বর হচ্ছে x such that x 28 এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? আমরা এখানে লিখব 12 নম্বর। সো এখানে দেখেন কী কী মান দেওয়া রয়েছে। b = দেওয়া রয়েছে x such that x 28 এর গুণনীয়ক। 28 এর যে সকল গুণনীয়ক রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। 28 এর গুণনীয়ক বলতে 28কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এই 28 যে সংখ্যাটা রয়েছে এই 28 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখানে দেওয়া রয়েছে b = আমরা এখানে লিখব b = এই 28 সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 14 দুগুণে 28 2 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। এখানে কিন্তু 28 হচ্ছে না। তো 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 7 28, 4 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে কিন্তু 28কে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 7 লিখে যাবে। 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে ভাগ করা যায় না, 10 দিয়ে ভাগ করা যায় না, আর 14 দিয়ে ভাগ করা যায় এবং 28 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে কী কী সংখ্যা বের হলো?
1 2 4 7 14 28। তার মানে এই যে 28 সংখ্যাটা রয়েছে, এই 28 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটাই হচ্ছে এই 28-এর গুণনীয়ক। তাহলে এখানে এই সেটটা হচ্ছে, তালিকা পদ্ধতি হচ্ছে এটাই, 28-এর গুণনীয়ক দেওয়া রয়েছে এখানে। তাহলে 28-এর গুণনীয়ক কী কী? 28কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে, 14 দিয়ে ভাগ করা যাবে এবং 28 দিয়ে ভাগ করা যাবে। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 28কে ভাগ করা যাবে না। তার মানে যে সকল সংখ্যা দিয়ে এই 28কে ভাগ করা যাবে এগুলো হচ্ছে এই 28-এর গুণনীয়ক। তাহলে এখানে এই গুণনীয়ক সেটটা হচ্ছে 1 2 4 7 14 এবং 28, এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব 13 নম্বরটা কীভাবে আমরা সমাধান করব। 13 নম্বর হচ্ছে সি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 18। এখানে বলছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার এর চেয়ে বড় হচ্ছে 18, এক্স স্কোয়ারের চেয়ে বড় হচ্ছে 18। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা এই সেটটিকে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেটাই দেখব। এখান থেকে যেহেতু এটা হচ্ছে 13 নম্বর, আমরা এখান থেকে লিখব 13 নম্বর। এখান থেকে প্রথমে আমরা লিখব এক্স ইকুয়াল টু 1 হলে, আমরা যদি এক্স ইকুয়াল টু 1 ধরি, এখানে আমাদেরকে এক্স স্কোয়ার গ্রেটার দেন 18 এটা আমাদেরকে মিল করতে হবে। এখানে হচ্ছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যদি এখানে লিখি এক্স ইকুয়াল টু 1 হলে, এখন এখানে বলছে এক্স স্কোয়ার, এখানে বলছে প্রশ্নের মধ্যে এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 1 হবে। এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি 1কে স্কোয়ার করি তাহলে কত হবে? এখানে হবে 1, যেটা 18-এর চেয়ে ছোটো। এখানে বলছে 18-এর চেয়ে ছোটো হতে হবে, এটা এক্স স্কোয়ারের মান 18-এর চেয়ে ছোটো হতে হবে। সো এখানে কিন্তু এক্স স্কোয়ারের মান 18-এর চেয়ে ছোটো হচ্ছে। যদি আমরা এক্স ইকুয়াল টু 2 ধরি, এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে হবে 2 দুগুণে 4, এটাও কিন্তু 18-এর চেয়ে ছোটো। যদি আমরা এক্স ইকুয়াল টু 3 ধরি, 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখন যদি আমরা 3-এর উপর স্কোয়ার করি, 3-এর উপর স্কোয়ার করলে কত হবে? আমরা যদি 3-এর উপর স্কোয়ার করি তাহলে এখানে হবে 3 গুণ 3, তার মানে 3 3 9, এখানে 9 হবে, এটাও কিন্তু 18-এর চেয়ে ছোটো। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু 4 ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4-এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে 4 গুণ 4, 4 4 16, 16, এটাও কিন্তু 18-এর চেয়ে ছোটো, এটাও গ্রহণযোগ্য। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু 5 ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5-এর উপর স্কোয়ার হলে কী হবে? 5 গুণ 5, তার মানে 25, এটা কিন্তু 18-এর চেয়ে এটা ছোটো না, এটা হচ্ছে 18-এর চেয়ে এটা বড়, এটা কিন্তু হবে না। তার মানে আমাদেরকে গ্রহণযোগ্য মান কী কী বের, তাহলে এখানে গ্রহণযোগ্য মান বের হয়েছে 1 2 3 4, এই 4টা গ্রহণযোগ্য মান বের হয়েছে। 1 2 3 4, যখন আমরা 5কে স্কোয়ার করব তখন কিন্তু এখানে 25 হয়ে যায় এবং এখানে 18-এর চেয়ে এটা ছোটো হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা 5কে বর্গ করব, 5কে স্কোয়ার করব তখন কিন্তু 18-এর চেয়ে এটা বড় হয়ে যায়। এখানে যে শর্ত দেওয়া রয়েছে, এখানে শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মান 18-এর চেয়ে ছোটো হতে হবে, কিন্তু এখানে যখন আমরা 5কে বর্গ করলাম এখানে কিন্তু এক্স স্কোয়ারের মান 18-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। এরপর থেকে আমরা যতগুলো বের করব এই প্রত্যেকটাই কিন্তু ভুল হবে এবং সেগুলো গ্রহণযোগ্য হবে না, যার কারণে এখানেই আমাদের আনসার শেষ। 1 2 3 4, এই 4টা হচ্ছে আমাদের আনসার। এখানে লিখবো এতএব, এখানে দেওয়া হচ্ছে সি ইকুয়াল টু, সো আমরা লিখবো সি ইকুয়াল টু কী কী গ্রহণযোগ্য মান? 1 2 3 4, 1 2 3 4, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখানে ছিল এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের মান 18-এর চেয়ে ছোটো হতে হবে। এখানে এক্স স্কোয়ার ধরেছিলাম 1, 1কে স্কোয়ার ধরলে 1, 18-এর চেয়ে ছোটো। আবার যখন আমরা এক্স স্কোয়ার মান 2 ধরলাম, 2কে স্কোয়ার করলে 4, এটাও কিন্তু 18-এর চেয়ে ছোটো। যখন আমরা এক্সের মান 3 ধরলাম তাহলে 3কে স্কোয়ার করলে 9, এটাও কিন্তু 18-এর চেয়ে ছোটো।
এক্সের মান যখন 4 ধরলাম, এখানে এক্স স্কোয়ারের মানে বের হবে 16, এটা কিন্তু 18-এর চেয়ে ছোটো। যখন এক্সের মান 5 ধরলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার মান বের হবে 25, এটা কিন্তু 18-এর চেয়ে ছোটো না। তাহলে এটা হবে ভুল আনসার, এবং এরপর থেকে বাকি যতগুলো বের হবে প্রত্যেকটা কিন্তু ভুল হবে, যার কারণে 1 2 3 4 এই 4টাই হচ্ছে এখানে তালিকা পদ্ধতিতে আনসার। এই ভিডিওতে আমরা সেট ও ফাংশন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব তোমাদের পরীক্ষার জন্য, যেখানে সেট ও ফাংশন থেকে প্রত্যেকটা বোর্ডের এই সকল এমসিকিউ তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবে। এখানে আমরা প্রথমে 54 নাম্বারটা এমসিকিউ সলিউশন করব। এখানে বলছে a = 2 4 5 সেটটির উপসেট কয়টি। এখানে যে এ সেট রয়েছে, এখানে 2 4 5 দেওয়া রয়েছে, এর উপসেট কয়টি এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা কিভাবে এটার উপসেট বের করব, এটা বের করা খুবই সহজ। তোমাদেরকে দেখিয়ে দেয় কীভাবে উপসেট বের করবে। যদি যে কোনো সেটের উপসেট বের করতে বলে, তাহলে আমরা কীভাবে বের করব। এখানে প্রথমে দেখেন কয়টা সেট রয়েছে, এখানে কয়টা সংখ্যা রয়েছে, 2 4 5 2 4 5 এই সংখ্যাটা দেয়া রয়েছে। এখন দেখেন এখান থেকে আমরা কয়টা সংখ্যা এবং কয়টা পদ্ধতিতে আমরা এখান থেকে সংখ্যাগুলো নিতে পারি। প্রথমে আমরা 2 নিলাম, তারপর আমরা 4 নিলাম, তারপর শুধুমাত্র 5 নিলাম, তারপর 2 4 নেওয়া যায়, তারপর 2 5 নেওয়া যায়, তারপর 4 5 নেওয়া যায়, তারপর আর কোনো কিছু নেওয়া, তারপর আমরা 3টা সংখ্যাই কিন্তু চাইলে নিতে পারবো, 2 4 5, তারপর আমরা চাইলে কোনো কিছু নাও নিতে পারি। তাহলে এখান থেকে আমরা প্রথমে শুধুমাত্র একটা করে সংখ্যা নিব, শুধুমাত্র 2 নিলাম, শুধুমাত্র 4, শুধুমাত্র 5 নিলাম। এখন আমরা 2টা করে সংখ্যা নিব, 2 4 আমরা নিলাম, 2 5 নিলাম, তারপর 4 5 নিলাম, তারপর একসাথে আমরা 3টা সংখ্যাকে কিন্তু নিতে পারবো, 2 4 5 এখানে লিখলাম, এবং আমরা চাইলে এখান থেকে কোনো সংখ্যা নাও নিতে পারি। তাহলে এখানে এগুলাই হচ্ছে 2 4 5-এর উপসেট। এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এর উপসেট কয়টি, 8টি। এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে গ নাম্বার হচ্ছে সঠিক আনসার। a = 2 4 5 সেটটির উপসেট কয়টি, এটা বরিশাল বোর্ড 2022 সালে আসছিল, এটার উপসেট হচ্ছে 8টি। আশা করি বুঝতে পেরেছ। 55 নম্বর সেম একইভাবে ABCD দেওয়া রয়েছে, এটার উপসেট কয়টি, সেম একইভাবে আমরা বের করব। এখানে দেওয়া রয়েছে ABCD, ABCD। তাহলে এখান থেকে আমরা চাইলে শুধুমাত্র একটা করে সংখ্যা নিতে পারি, A নিতে পারি, শুধুমাত্র B নিতে পারি, শুধুমাত্র C নিতে পারি, শুধুমাত্র D নিতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে 2টা করে সংখ্যা নিতে পারি, AB, AC, আবার AD আমরা নিতে পারি, আবার BC আমরা নিতে পারি, আবার BD নিতে পারি, আবার CD আমরা নিতে পারি। এখন চাইলে আমরা এখান থেকে 3টা করে সংখ্যা নিতে পারি, ABC, আবার ABD আমরা নিতে পারি, ABD, আবার আমরা BCD নিতে পারি। এখন চাইলে আমরা সম্পূর্ণ সবগুলোকে আমরা একসাথে নিতে পারি, ABCD। আবার আমরা চাইলে এখান থেকে কোনো সংখ্যা নাও নিতে পারি। এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ। তাহলে এখানে কয়টা সংখ্যা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। সো এখানে 16টা সংখ্যা হওয়ার কথা ছিল। এখান থেকে ACD এই সংখ্যাটা কিন্তু এখানে আমরা লিখি নাই, এখানে ACD এই হচ্ছে মোট 16টা। তার মানে এখানে যদি আমরা 4টা সংখ্যা যদি থাকে, এখানে 4টা সংখ্যা, তাহলে হবে 16টি উপসেট হবে, 16টি। 4টা সংখ্যা হলে হবে 16টি, আর 3টা সংখ্যা হলে হবে কয়টি, 8টি। এটা মনে রাখবেন। তাহলে
এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 16টি। এ বি সিরিজ সেটটির উপসেট কয়টি? এটার উপসেট হচ্ছে 16টি। 56 নম্বর হচ্ছে পি ইকুয়াল টু 3 4 5 6 হলে এই পি এর প্রকৃত উপসেট কয়টি? এখানে ছিল উপসেট, এখানে ছিল উপসেট এবং এখানে হচ্ছে প্রকৃত উপসেট। এখানে উপসেট, এখানে উপসেট, কিন্তু এখানে হচ্ছে প্রকৃত উপসেট। আমরা কীভাবে প্রকৃত উপসেট নির্ণয় করব? সেম একইভাবে কিন্তু আমরা প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো। এখানে হচ্ছে 3 4 5 6। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা প্রথমে লিখব, এরপর আমরা প্রকৃত উপসেট বের করব। 3 4 5 6 এখান থেকে লিখব 3 4 5 6, এটা হচ্ছে পি ইকুয়াল টু। এখান থেকে আমরা আগের মতো উপসেট বের করব। এখানে কয়টা উপসেট রয়েছে? আমরা এখান থেকে চাইলে একটা করে সংখ্যা নিতে পারি। 3 4, শুধুমাত্র 3 নিতে পারি, শুধুমাত্র 4 নিতে পারি, শুধুমাত্র 5 নিতে পারি, শুধুমাত্র 6 নিতে পারি। এখন চাইলে আমরা এখান থেকে দুইটা করে সংখ্যা নিতে পারি। 3 4, 3 5, 3 6, 4 4 5, 4 6। আবার চাইলে আমরা 5 6 নিতে পারি। এখন আমরা তিনটা সংখ্যা নিব, 3 4 5, তারপর 3 4 6, তারপর এখান থেকে চাইলে 4 5 6 নেওয়া যাবে। তারপর এখান থেকে চাইলে আমরা চারটা সংখ্যা নিতে পারবো, 3 4 5 6, চাইলে আমরা নাও নিতে পারি। এখানে কয়টা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে এখানে যেহেতু চারটা সংখ্যা, তাহলে এখানে অবশ্যই 16টা সংখ্যা বের হবে। এবং এখানে রয়েছে 3 4 5 6। এখান থেকে আমরা এই যে 3 4 5 6 এটা আমরা বাদ দিয়ে দিব। যখন বলবে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, তখন এই যে সেট রয়েছে এই সেটটা সহ যখন আমরা নেব, এই সেটটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর বাকি যতগুলো থাকবে এগুলো হচ্ছে প্রকৃত উপসেট। এই সেট সহ ধরলে এখানে রয়েছে 3 4 5 6, আমরা যদি 3 4 5 6 সহ ধরি তাহলে এটা হবে উপসেট। আর যখন এই সেম একই সেটটা প্রশ্নের মধ্যে যে সেট দেওয়া থাকবে এই সেটটা যখন আমরা এখান থেকে লিখব না, বাদ দিয়ে দিব, তখন এটা হবে প্রকৃত উপসেট। তাহলে এই 16টা থেকে এই প্রশ্নের মধ্যে যে সেট দেওয়া রয়েছে এই সেটটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো 15টি। তাহলে 3 4 5 6 এই সেটটির প্রকৃত উপসেট হচ্ছে ক নাম্বার 15টি। আশা করি বুঝতে পেরেছ। 57 নম্বর হচ্ছে যদি এ ইকুয়াল টু এ বি সি, এ ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু বি সি ডি হলে এ বাদ বি ইকুয়াল টু কত? এর মান দেওয়া রয়েছে, বির মান দেওয়া রয়েছে, এ বাদ বি। এ বাদ বি মানে এ মাইনাস বি। এখানে রয়েছে এ বাদ বি, এখান থেকে আমরা এ বাদ বি অথবা এ মাইনাস বি লিখতে পারি। এখন যদি আমরা এ থেকে বি এর মান মাইনাস করি, এ বাদ বি তার মানে হচ্ছে এ এর মান থেকে বি এর মান আমরা মাইনাস করব। তাহলে এখান থেকে আমরা প্রথমে এ এর মান লিখব, এ বি সি, এ বি সি মাইনাস, এখানে আমরা বি এর মান লিখব বি সি ডি, বি সি ডি। এখন আমরা এই দুইটাকে মাইনাস করব। কীভাবে মাইনাস করব? রয়েছে এ, এখানে এ নেই, এ কাটতে পারবো না। এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে বাম পাশে কোন সংখ্যাটা বাকি রয়েছে। এখানে শুধুমাত্র এ বাকি রয়েছে এবং এই হচ্ছে আমাদের আনসার। এখানে ডি বাকি রয়েছে, ডি আমাদের প্রয়োজন নেই। ডান পাশে যতগুলো সংখ্যা বাকি থাকুক সমস্যা নেই, বাম পাশে কয়টা সংখ্যা বাকি থাকলো সেটাই হচ্ছে আনসার। তো বাম পাশে শুধুমাত্র এ বাকি রয়েছে, এই এ হচ্ছে আমাদের এ বাদ বি এর আনসার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 57 নম্বর। এই যে এ রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বার। একইভাবে যখন আমরা 58 নম্বর লিখব, এখানে এ এর মান দেওয়া রয়েছে, বি এর মান দেওয়া রয়েছে। এখানে বলছে বি বাদ এ ইকুয়াল টু কত? এখানে আমাদেরকে বি এর মান থেকে এ এর মান বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বি বাদ এ অথবা বি মাইনাস এ, আমরা বি এর মান থেকে এ এর মান মাইনাস করব। তাহলে এখানে আমরা প্রথমে বি এর মান লিখব, বি এর মান হচ্ছে 1 2 3, 1 2 3 মাইনাস এ, এর মান কি? এর মান হচ্ছে 3 4, 3 4।
তাহলে এখানে বি এর মান থেকে এর মান মাইনাস করতে হবে। এখানে 1 রয়েছে, এখানে নেই, এখানে 2 রয়েছে, এখানে নেই, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, আমরা 3 এখান থেকে কাটতে পারি। তাহলে এখানে বাম পাশে বাকি থাকলো 1 2, এই 1 2 হচ্ছে আমাদের আনসার। ডান পাশে 4 বাকি রয়েছে, এটা দেখার প্রয়োজন নেই, বাম পাশে যেই সংখ্যাগুলো থাকবে এগুলোই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে আনসার হচ্ছে 1 2। এখানে এই যে খ নাম্বার 1 2, এটাই হচ্ছে আমাদের বি বাদ এ এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আরও দুইটা এমসিকিউ দেখব, খুবই গুরুত্বপূর্ণ। সি ইকুয়াল টু ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এন এবং 5 গ্রেটার দেন ওয়াই অথবা ওয়াই এর সমান এবং ওয়াই গ্রেটার দেন 10। এখানে এই যে ওয়াই সংখ্যাটা রয়েছে, ওয়াই লেটার রয়েছে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে ওয়াই এর মান, তাহলে 5-এর চেয়ে ওয়াই এর মান বড় হবে অথবা 5-এর সমান হবে, অন্যদিকে 10 থেকে ওয়াই এর মান ছোটো হবে অথবা 10-এর সমান হবে, এবং এখানে দেওয়া রয়েছে এন মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে 5-এর চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোটো যে সকল সংখ্যা রয়েছে এগুলোর সেট, 5-এর সমান বা 5-এর চেয়ে বড়, 10-এর সমান বা 10-এর চেয়ে ছোটো যে সকল সংখ্যা রয়েছে এগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে 5-এর সমান অথবা 5-এর চেয়ে বড় এবং 10-এর সমান বা 10-এর চেয়ে ছোটো সংখ্যা কোনগুলো রয়েছে, তাহলে এখানে লিখতে পারি আমরা 5 6 7 8 9 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 5 সহ লিখতে পারবো, কারণ এখানে বলছে 5-এর চেয়ে বড় এবং 5-এর সমান, 5-এর চেয়ে বড় অথবা 5-এর সমান, তাহলে আমরা 5 সহ লিখতে পারবো। অন্যদিকে এদিকে বলছে যে 10-এর সমান বা 10-এর চেয়ে ছোটো, তাহলে আমরা 10 সংখ্যাটাও লিখতে পারবো। তাহলে এখানে 5 6 7 8 9 10 এটাই হচ্ছে সঠিক আনসার। তাহলে এখানে রয়েছে এই যে খ নাম্বার রয়েছে 5 6 7 8 9 10 এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এটার তালিকা পদ্ধতি। এই খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর এখানে আরেকটা এমসিকিউ হচ্ছে, এখানে আরেকটা এমসিকিউ হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 5-এর চেয়ে ছোটো বা 5-এর সমান। তাহলে এই এক্স হচ্ছে 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো এবং এদিকে বলছে মৌলিক সংখ্যা। তাহলে যে সকল মৌলিক সংখ্যা 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো সেই সকল মৌলিক সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5। এই তিনটা হচ্ছে 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে, এই ঘ নাম্বার 2 3 5। এই যে সেট, এই সেটে বলছে যে এক্স মৌলিক সংখ্যা, যে সকল মৌলিক সংখ্যা 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো সেগুলা। তাহলে 5-এর সমান বা 5-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 2 3 5। তাহলে এখানে ঘ নাম্বার সঠিক উত্তর, এটা হচ্ছে 2 3 5। আসসালামু আলাইকুম। তোমাদের গণিতে সেট ও ফাংশন থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। খ খ এবং গ নাম্বার 3টা প্রশ্ন থাকবে এই সৃজনশীলে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেট ও ফাংশন থেকে মাত্র 2টি সৃজনশীল দেখে দিব। এই 2টা সৃজনশীল প্রতি বছরই কিন্তু বিভিন্ন বোর্ডের বিভিন্ন পরীক্ষায় এসেছিল, যার কারণে এই 2টা সৃজনশীল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা সৃজনশীল ভালোভাবে শিখতে পারলে তোমাদের পরীক্ষায় সেট ও ফাংশন থেকে আশা করা যায় তোমরা খুব সহজে সৃজনশীল আনসার করতে পারবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের গণিতের বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর হচ্ছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন। এটা হচ্ছে বিলংস টু, BELONGS, বিলংস টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 6। এটা হচ্ছে এ এর মান। বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক। ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 15। এই তিনটা এ বি এবং ইউ তিনটার মান দেওয়া রয়েছে। ক নম্বর হচ্ছে বি সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে যে বি সেট রয়েছে এক্স বিলংস টু এক্স
12 এর গুণনীয়ক, এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক, এই বি সেটটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো আমরা প্রথমে এখানে যেহেতু 1 নং দিয়েছি, এখানে লিখব 1 নং প্রশ্নের উত্তর ক। এখানে আমরা প্রথমে লিখব বি সেটটা কী রয়েছে, আমরা লিখব বি ইকুয়াল টু কী রয়েছে এটা আমরা লিখব এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক। তার মানে এখানে আমাদেরকে 12 এর গুণনীয়ক বের করতে হবে। আমরা জানি 12 যে সংখ্যাটা রয়েছে, এই 12 সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সকল সংখ্যা হচ্ছে এই 12 এর গুণনীয়ক। এই 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো। যদি আমরা 2 এর নামতা পড়ি তাহলে আমরা 12কে ভাগ করতে পারবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে আমরা এই 2 দিয়ে 12কে ভাগ করতে পারি। 3 দিয়েও আমরা 12কে ভাগ করতে পারি, 3 4 12। 4 দিয়েও আমরা 12কে ভাগ করতে পারি, 3 4 12। তারপর আমরা 6 দিয়ে 12কে ভাগ করতে পারি, 6 দুগুণে 12। এবং আমরা 12কে 12 দিয়ে ভাগ করতে পারি। 12 এর গুণনীয়ক বলতে এই 12 সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই সকল সংখ্যা হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে এই 12 সংখ্যাটাকে 1 2 3 4 6 এবং 12 এই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যার কারণে এই সকল সংখ্যা হচ্ছে এই বি সেট এর তালিকা পদ্ধতি এবং এটাই হচ্ছে আনসার। আজকের বুঝতে পেরেছো আমরা কীভাবে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তারপর আমরা দেখি খ নাম্বার প্রশ্ন কি রয়েছে। খ নাম্বার হচ্ছে এ ইনভার্স ইউনিয়ন বি বাদ এ নির্ণয় করো। আমাদেরকে প্রথমে এ ইনভার্স এর মান বের করতে হবে, তারপর বি এর মান থেকে এ এর মান বাদ দিতে হবে। সো আমরা এখানে প্রথমে লিখব, যেহেতু এটা খ নাম্বার, আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর খ। নাম্বার আমরা প্রথমে এখানে যে মান দেওয়া রয়েছে এগুলা আমরা প্রথমে সলিউশন করব। এ ইকুয়াল টু, বি ইকুয়াল টু এবং ইউ ইকুয়াল টু এগুলো আমরা প্রথমে বের করব। এখানে এ ইকুয়াল টু হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 6, এটা কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এটার আনসার কীভাবে বের করব দেখেন। এখানে বলছে এক্স বিজোড় সংখ্যা হতে হবে এবং এই যে এক্স যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 6 এর চেয়ে ছোটো হতে হবে। সো আমরা 6 এর চেয়ে ছোটো যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলো আমরা লিখব এবং এগুলোই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 3 5। এখানে বলছে যে এক্স যে সংখ্যাটা রয়েছে, এখানে এক্স বলতে আমরা এই যে সকল সংখ্যাগুলো বের করছি এগুলো হচ্ছে এক্সের মান। এই এক্সের মান 6 এর চেয়ে ছোটো হতে হবে এবং এগুলো বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে 6 এর চেয়ে ছোটো এবং বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 এবং এটাই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এখন আমরা এখানে যে বি সেট রয়েছে এই বি সেটটাকে আমরা এরকমভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখি আমরা বি ইকুয়াল টু এখানে বলছে এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক। এখানে আমরা কিছুক্ষণ পূর্বে ক নাম্বারে আমরা বের করেছিলাম এই বি এর মান, আমরা ক নাম্বারে বের করেছিলাম। ক নাম্বার থেকে আমরা বি এর মান এখানে নিয়ে আসব। এখান থেকে হবে 1 2 3 4 6 12, এ হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন আমরা ইউ এর মান বের করব। এখানে ইউ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা
এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলোই হচ্ছে ইউ এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ এর মান কীভাবে বের করব? বিজোড় সংখ্যা 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেই সকল বিজোড় সংখ্যা হচ্ছে ইউ এর মান। তাহলে 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, 7, 9, 11 এবং 13। এগুলো হচ্ছে 15-এর চেয়ে ছোট এবং 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে এ এর মান, বি এর মান এবং ইউ এর মান তিনটা মানই কিন্তু আমরা খুব সহজে বের করে ফেললাম। এখন আমরা ফাইনালি অঙ্কে যাব। এখানে প্রথমে বলছে এ ইনভার্স, উপরে যে একটা টার্ম রয়েছে এটার নাম হচ্ছে ইনভার্স। এ ইনভার্স মানে হচ্ছে এই যে ইউ এর মান রয়েছে, ইউ এর মান থেকে এ এর মান আমরা মাইনাস করব, তাহলে এ ইনভার্সের মান বের হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ। এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ। তার মানে আমরা ইউ এর মান থেকে এ এর মান বাদ দিব। এখান থেকে আমরা ইউ এর মান কী পেয়েছিলাম? ইউ এর মান পেয়েছিলাম আমরা 5, 7, 9, 11, 13। তাহলে 5, 7, 9, 11, 13। এই ইউ এর মান থেকে আমরা এ এর মান বাদ দিব মানে মাইনাস করব। এখানে এ এর মান হচ্ছে 1, 3, 5। এখান থেকে আমরা 1, 3 এবং 5 মাইনাস করব। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, তার মানে আমরা 5 লিখতে পারবো না। এখানে 7 রয়েছে, এখানে 7 নেই, আমরা এখান থেকে 7 লিখতে পারবো। এখানে 9 রয়েছে, এখানে 9 নেই, 9 লেখা যাবে। এখানে 11 রয়েছে, এখানে 11 নেই, 11 লেখা যাবে। এখানে 13 রয়েছে, এখানে 13 নেই, 13 লেখা যাবে। তার মানে যে সকল সংখ্যা এই দুই পাশে মিলবে সেই সকল সংখ্যা আমরা লিখতে পারবো না। তাছাড়া এই পাশে যে সকল সংখ্যা রয়েছে কিন্তু এই সংখ্যাগুলো ডান পাশে নেই সেই সকল সংখ্যা আমরা এখানে লিখতে পারবো। তাহলে এ ইনভার্স এর মানে হচ্ছে ইউ এর মান থেকে এ এর মান আমরা মাইনাস করব। তাহলে এই হচ্ছে ইউ এর মান, এই হচ্ছে এ এর মান। ইউ এর মান থেকে আমরা এ এর মান মাইনাস করে এখানে পেয়েছি 7, 9, 11, 13 এবং এটা হচ্ছে এ ইনভার্সের মান। এখান থেকে আমাদেরকে এখন বের করতে হবে বি বাদ এ। বি এর মান থেকে এ এর মান এখন আমরা মাইনাস করব। বি বাদ এ, বি বাদ এ মানে হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ। এখান থেকে আমরা বি এর মান থেকে এ এর মান মাইনাস করব। এখানে আমরা দেখি বি এর মান কী কী রয়েছে। বি এর মান হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। 1, 2, 3, 4, 6, 12 মাইনাস আমরা এখান থেকে এ এর মান মাইনাস করব। এ এর মান হচ্ছে 1, 3, 5 মাইনাস হচ্ছে 1, 3, 5। এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে আনসার কত বের হবে? এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, 1 লেখা যাবে না। এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, 2 লেখা যাবে। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, 3 লেখা যাবে না। এখানে 4 রয়েছে, এখানে 4 নেই, 4 লেখা যাবে। এখানে 6 রয়েছে, 6 নেই, 6 লেখা যাবে। এখানে 12 রয়েছে কিন্তু ডান পাশে 12 নেই, আমরা 12 লিখতে পারবো। তাহলে আমরা বি বাদ এ এর মান পেয়েছি 2, 4, 6, 12 এবং এখানে এ ইনভার্সের মান পেয়েছি 7, 9, 11, 13। এখন আমরা ফাইনালি আনসারটা বের করব। এখানে বলছে এ ইনভার্স ইউনিয়ন বি বাদ এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইনভার্স ইউনিয়ন বি বাদ এ, বি বাদ এ ইকুয়াল টু, প্রথমে দেখেন এখানে যে এ ইনভার্স রয়েছে, এ ইনভার্সের মান আমরা কিছুক্ষণ পূর্বে বের করেছিলাম 7, 9, 11, 13। 7, 9, 11, 13 ইউনিয়ন বি বাদ এ। এখানে আমরা বি বাদ এ এর মান বের করেছিলাম 2, 4, 6, 12। 2, 4, 6, 12
আশা করি বুঝতে পেরেছ। এ ইনভার্সের মান প্রথমে লিখলাম, তারপর ইউনিয়ন আমরা মধ্যখানে লিখলাম, বি বাদ এ এর মান আমরা এখানে লিখলাম। এখন যদি এখানে ইউনিয়ন থাকে তাহলে কমন আনকমন সবগুলো সংখ্যা আমাদেরকে লিখতে হবে। যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে 2 রয়েছে, আমরা লিখব 2, তারপর রয়েছে 4, 6, 7, তারপর 8 নেই, 9, 11, তারপর হচ্ছে 12, তারপর 13। 2, 4, 6, 7, 9, 11, 12, 13 আমরা কমন আনকমন সবগুলো সংখ্যা এখানে লিখলাম। যদি এখানে মধ্যখানে ইউ থাকে, ইউনিয়ন থাকে, এবং এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স ইউনিয়ন বি বাদ এ এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বারটার সমাধান করব। গ নাম্বারটা প্রশ্ন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় গ নাম্বারে আসবে। 2 পাওয়ার n কে সমর্থন করে, পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় কমন আসবে। যদি এরকম থাকে যে দেখাও যে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, তাহলে এটা কিভাবে আনসার করবে সেটা দেখে দিব। আমরা প্রথমে এখানে লিখব, যেহেতু আমরা এখানে 1 নং লিখেছি, 1 নং প্রশ্নের উত্তর গ। এখানে প্রথমে এ ইকুয়াল টু কী দেওয়া রয়েছে, বি ইকুয়াল টু কী দেওয়া রয়েছে এবং ইউ ইকুয়াল টু কী দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আমরা পূর্বেই বের করে ফেলেছি। খ নাম্বারে কিন্তু আমরা এগুলো বের করেছি। প্রত্যেকটার মান এখানে এ এর মান, বি এর মান এবং ইউ এর মান আমরা খ নাম্বারে বের করেছি, যার কারণে আমাদেরকে গ নাম্বারে এই মানগুলো বের করার প্রয়োজন হবে না। গ নম্বর প্রশ্নটা আমরা আবার দেখি। গ নম্বর প্রশ্ন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা n হলে, এ সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি, এখানে বলছে এ সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু কী রয়েছে, আমরা পূর্বে বের করেছিলাম খ নাম্বারে 1, 3, 5। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু 1, 3, 5। এখানে বলছে এ সেটের উপাদান, যার কারণে আমরা এ সেট লিখেছি, এ ইকুয়াল টু 1, 3, 5। তাহলে এখানে আমরা লিখতে পারি পি পাওয়ার এ ইকুয়াল টু, যদি এ সেটের উপাদান সংখ্যা 1, 3, 5 হয়, তাহলে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা কী হবে। এখানে পি পাওয়ার এ বলতে হচ্ছে এখান থেকে আমরা কয়টা পদ্ধতিতে এই সংখ্যাগুলো নিতে পারি। যদি আমরা প্রথমে এখান থেকে একটা করে সংখ্যা নেই, তাহলে এখান থেকে নিতে পারবো আমরা 1, তারপর নিতে পারবো 3, তারপর 5। যদি দুইটা করে সংখ্যা নেই তাহলে 1, 1, 3, 1, 5, 3, 5। এখন আমরা নেব 3টা করে সংখ্যা, 1, 3, 5। এখানে আমরা লিখলাম 1, 3, 5। তারপর আমরা চাইলে এখান থেকে কোনো সংখ্যা নাও নিতে পারি, যার কারণে এখান থেকে আমরা ফাঁকা সেট লিখলাম। সো এখান থেকে আমরা কয়টা উপাদান পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা উপাদান কিন্তু আমরা এখান থেকে পেয়েছি পি পাওয়ার এ এর উপাদান। তাহলে এখানে লিখি আমরা এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। এখানে কোন সংখ্যাকে n ধরা হয়েছে, এই যে 1, 2, 3, 3টা সংখ্যা রয়েছে, a ইকুয়াল টু 1, 3, 5। এখানে কিন্তু 3টা সংখ্যা রয়েছে এবং এগুলো হচ্ছে n এর মান, যার কারণে আমরা লিখেছি n ইকুয়াল টু 3। আবার পি পাওয়ার এ সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা
শুধুমাত্র এ এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। যখন আমরা পি পাওয়ার এ করলাম, পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা এখানে কিন্তু 8টা বের হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি অতএব পি পাওয়ার এ সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার এন। 2 পাওয়ার এন মানে কি? এই এন এর পরিবর্তে আমরা এখানে লিখব, এই যে 3 রয়েছে আমরা 3 লিখব। তাহলে যদি আমরা 2কে পাওয়ার 3 করি তাহলে এখানে হবে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 ইকুয়াল টু 8। তার মানে এখানে আমাদের 8টার সংখ্যা বের হয়েছে এবং এখানে বের হয়েছে 8। আশা করি বুঝতে পেরেছ। এখন লিখব অর্থাৎ পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে, 2 পাওয়ার এনকে সমর্থন করে। এবং নিচে আমরা লিখব দেখানো হলো। তার মানে 2 পাওয়ার এন এর উপাদান সংখ্যা বের হয়েছে এখানে 8, এবং এখানেও কিন্তু আমরা পি পাওয়ার এর উপাদান সংখ্যা 8টা পেয়েছি, যার কারণে এটার মিল রয়েছে। সো এখানে লিখব অর্থাৎ পি পাওয়ার এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে গ নাম্বার। এভাবে তোমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নটা আনসার করতে পারবে। আমরা একটু পর তোমাদের খ নাম্বার 2 নং যে সৃজনশীল রয়েছে তোমাদের সেট অফ ফাংশনের 2 নম্বর সৃজনশীল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওতে তোমাদের সেট অফ ফাংশন থেকে একটা সৃজনশীল অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা সেট অফ ফাংশনের 2 নম্বর যে সৃজনশীল রয়েছে 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য সেট অফ ফাংশন থেকে মাত্র এই 2টা সৃজনশীল দিব। এই 2টা সৃজনশীল ভালোভাবে বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় সেট অফ ফাংশন থেকে আশা করা যায় আর কোনো ধরনের সৃজনশীল না পড়লেও খুব সহজে আনসার করতে পারবে একটা সৃজনশীল। 2 নম্বর হচ্ছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 3 গ্রেটার দেন এক্স এবং 15 স্মলার দেন এক্স। তার মানে এখানে যে এক্সের মান রয়েছে এটা 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোটো হবে। এ নাম্বার একটা তালিকা পদ্ধতি দেওয়া রয়েছে, বি নাম্বার সেট করার পদ্ধতি দেওয়া রয়েছে এবং সি নাম্বার একটা তালিকা পদ্ধতি দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এ কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন -1, এফ এর মান হবে -1 ইকুয়াল টু 0। খ নম্বর হচ্ছে এ ইনভার্স ইউনিয়ন বি বা সি নির্ণয় করো। গ নম্বর হচ্ছে পি অফ বি নির্ণয় করো। তার মানে পি এর যে সার্বিক সেট রয়েছে, পাওয়ার সেট রয়েছে, এই পাওয়ার সেট আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে পি এর যে শক্তি সেট রয়েছে, পাওয়ার সেট রয়েছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং দেখাও যে পি অফ বি উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। এখন আমরা এই সৃজনশীল অঙ্কটা করব। এখানে আমরা প্রথমে ক নাম্বার যে প্রশ্ন রয়েছে এটা সমাধান করব। এর যেহেতু 2 নম্বর আমরা এখানে লিখব 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং প্রশ্নের উত্তর ক। আমরা ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বার হচ্ছে এফ অফ এ, তার মানে এখানে এফ এর পরিবর্তে দেওয়া রয়েছে এ এবং ডান পাশে এফ এর পরিবর্তে দেওয়া রয়েছে -1। তার মানে এখানে যে এ রয়েছে এ এর পরিবর্তে এখানে যে -1 রয়েছে এই -1 আমাদেরকে বসিয়ে অঙ্কটা করতে হবে। এখান থেকে কি কি দেওয়া রয়েছে এটা আমরা প্রথমে লিখব। ক নাম্বার কি দেওয়া রয়েছে এখানে, ক নম্বরে ফাংশন এ ইকুয়াল টু এ কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b এটা দেওয়া রয়েছে। এখন আমরা এই যে এ রয়েছে এফ অফ এ এর পরিবর্তে এখানে যে মানটা দেওয়া রয়েছে -1, আমরা এই -1 লিখবো এ এর পরিবর্তে। তাহলে এখানে লিখতে পারি আমরা ফাংশন এ এর পরিবর্তে -1 ইকুয়াল টু, এখানে যতগুলো জায়গায় এ রয়েছে প্রত্যেকটা এ এর পরিবর্তে আমরা -1 বসাবো। এখানে রয়েছে এ এর পরিবর্তে আমরা লিখব -1, উপরে রয়েছে হোল কিউব, আমরা হোল কিউব দিব
মাইনাস 4 রয়েছে 4, এখানে রয়েছে এ এর পরিবর্তে আমরা কি দিব -1, স্কোয়ার রয়েছে স্কোয়ার, প্লাস এখানে প্লাস, এখানে 5 রয়েছে আমরা এখানে 5 লিখব, এখানে এ রয়েছে এর পরিবর্তে কি হবে -1, প্লাস 2 রয়েছে 2, বি রয়েছে বি। আশা করি বুঝতে পেরেছ। এখানে জাস্ট আমরা শুধুমাত্র এর পরিবর্তে -1 বসিয়েছি। এখন যদি আমরা 1কে কিউব করি, 1কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 1 বের হবে, -1 বের হবে, এখানে রয়েছে মাইনাস, দিলাম মাইনাস। আমরা যদি 4 এবং 1 গুণ করি তাহলে 4 একে 4। আমরা প্রথমে যদি এই যে 1 রয়েছে 1-এর উপরে কিন্তু স্কোয়ার রয়েছে, 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 গুণ 1 1 হবে, 1কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 একে 4। এখানে হচ্ছে +5, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এবং 1 গুণ করলে কত হবে 5, প্লাস রয়েছে প্লাস, 2b রয়েছে আমরা লিখব 2b। এখন এখানে 5 প্লাসের 4 প্লাসের 1, এখানে 5 হচ্ছে মাইনাসের, 4 মাইনাসের এবং 1 মাইনাসের, এই তিনটা সংখ্যা কিন্তু মাইনাসের। তাহলে যদি আমরা মাইনাসের সবগুলোকে একত্রে যোগ করি তাহলে কত হবে 5 এবং 4 হচ্ছে 9 এবং 1 হচ্ছে 10, মাইনাসের 10 বের হবে। তো মাইনাসের 10, এখানে হচ্ছে প্লাস 2b, লিখব প্লাস 2b, -10 প্লাস 2b। এখন লিখব আমরা প্রশ্ন মতে এখানে আমাদেরকে শর্ত কি দিয়েছিল, ফাংশন -1 = 0, ফাংশন -1 = 0। আমরা এখানে লিখব প্রশ্ন মতে ফাংশন অফ -1 = 0, অথবা এটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি ফাংশন -1 এর মান এখানে বের হয়েছে -10 প্লাস 2b, এটা বের হয়েছে, আমরা এখানে লিখতে পারি -10 প্লাস 2b = 0। ফাংশন 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি -10 প্লাস 2b = 0, এখানে যে মানটা বের হয়েছিল এটা লিখতে পারি। এখন আমরা এখানে লিখব বা, এখানে যদি আমরা এই 2b কে জায়গায় রেখে দিই, 2b = এই যে 10 রয়েছে 10কে যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাসের 10। বা এখন যদি আমরা শুধুমাত্র এই যে b সংখ্যাটা রয়েছে b সংখ্যাটাকে আমরা বাম পাশে রাখি এবং 10 জায়গায় থাকবে এবং 2 বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে, বাম পাশে একটু হচ্ছে গুণ আকারে, এই 2 ডান পাশে চলে আসলে এটা হয়ে যাবে ভাগ আকারে। তাহলে এখানে আমরা এই 2 লিখব, তাহলে যদি আমরা 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত বের হবে 5, তাহলে b = বের হলো কত 5, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কোন বলছে বি এর মান নির্ণয় করো, তাহলে বি এর মান কত বের হয়েছে, এখানে বি এর মান বের হয়েছে 5, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তারপর আমরা দেখি এখন খ নাম্বার কি রয়েছে। খ নাম্বার হচ্ছে এ ইনভার্স ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। আমাদেরকে প্রথমে এ ইনভার্সের মান বের করতে হবে, তারপর বি বাদ সি এর মান বের করতে হবে, এরপর এ ইনভার্স থেকে বি বাদ সি এর মান নির্ণয় করতে হবে। আমাদেরকে প্রথমে উপরে যে তালিকা পদ্ধতি কিংবা সেটকরণ পদ্ধতি রয়েছে এগুলো আমাদেরকে প্রথমে সমাধান করতে হবে। আমরা প্রথমে এখানে উপরে লিখব 2 নং প্রশ্নের উত্তর খ। প্রথমে এগুলোর মান বের করব, যেমন এখানে কি কি মান বের করতে হবে, ইউ এর মান বের করতে হবে, এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, তারপর সি এর মান বের করতে হবে। আমরা প্রথমে ইউ এর মান বের করব, আমরা এখানে লিখব ইউ ইকুয়াল টু দেওয়া রয়েছে বিজোড় সংখ্যা হবে, ইউ এর মান হবে বিজোড় সংখ্যা এবং যে সকল বিজোড় সংখ্যা 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। এখানে বলছে 3 গ্রেটার দেন x এবং 15 স্মলার দেন x, তার মানে 3-এর চেয়ে বড় হবে এবং 15-এর চেয়ে ছোট হবে। তাহলে 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা সেগুলো হচ্ছে 5, 7, 11, 9, 11, তারপর হচ্ছে 13। এগুলো হচ্ছে 3-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা 5, 7, 9, 11, 13। এই হচ্ছে ইউ এর মান। এখন আমরা এ এর মান বের করব। এখানে বলছে এ ইকুয়াল টু হচ্ছে x belongs to n such that 7 greater than x, 15 smaller than x, 7-এর চেয়ে বড় হবে এবং 15-এর চেয়ে ছোট হবে যে সকল বিজোড় সংখ্যা। এখানে কিন্তু স্বাভাবিক যে সার্বিক সেট যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু
লেখা রয়েছে বিজোড় সংখ্যা, তার মানে এখানেও আমাদেরকে বিজোড় সংখ্যা ধরে অঙ্কটা করতে হবে। 7-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো 7-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 7-এর চেয়ে বড় হচ্ছে 9, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13। এই তিনটা হচ্ছে এ এর মান। বি এর মান এখানে দেওয়া রয়েছে, বি এর মান দেওয়া রয়েছে সরাসরি 5, 7, 11, 13 এবং সি এর মান এখানে বলছে সি ইকুয়াল টু, সি এর মান বলছে এখানে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক যেটা 15 এর চেয়ে ছোটো হবে। 3 এর গুণিতক 15 এর চেয়ে ছোটো, তাহলে 3 এর গুণিতক, গুণিতক বলতে হচ্ছে নামতা। আমরা 3 এর নামতা পড়ব, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12। এখানে বলছে 15 এর চেয়ে ছোটো হবে, তাহলে এই পর্যন্ত আমাদের গুণিতক শেষ। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা এই প্রথমে সংখ্যাগুলোর মান বের করব। এখন আমরা ফাইনাল অঙ্কটা করব। এখানে প্রথমে হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে ইউ এর যে মান রয়েছে, ইউ এর মান থেকে এ এর মান আমাদেরকে মাইনাস করতে হবে, তাহলে এ ইনভার্সের মান বের হবে। তাহলে আমরা প্রথমে লিখব এ ইনভার্স ইকুয়াল টু, এ ইনভার্স ইকুয়াল টু, এ ইনভার্স ইকুয়াল টু মানে কি? ইউ মাইনাস এ। এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ। এখানে আমরা ইউ এর মান থেকে এ এর মান বাদ দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ এর মান কি রয়েছে? 5, 7, 9, 11, 13, 5, 7, 9, 11, 13। তারপর হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দেওয়া রয়েছে, মাইনাস দিলাম এ এর মান। এখান থেকে আমরা এ এর মান লিখব 9, 11, 13, 9, 11, 13। তাহলে এখানে আমরা ইউ মাইনাস এ, তার মানে ইউ এর মান থেকে এ এর মান আমরা এখানে মাইনাস করলাম। এখন মাইনাস করার পর এখান থেকে আনসারটা কীভাবে বের হবে? এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, তার মানে এখানে 5 আমরা লিখতে পারবো। এখানে 7 রয়েছে, এখানে 7 নেই, এখানে 7 লেখা যাবে। এখানে 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, 9 লেখা যাবে না। এখানে 11, এখানেও 11 আছে, লেখা যাবে না। এখানে 13, এখানে 13, এটাও লেখা যাবে না। তার মানে দুই পাশ থেকে যেই সংখ্যাগুলো মিলবে না সেগুলো আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে ইউ মাইনাস এ এর মান। তার মানে এ ইনভার্স বলতে হচ্ছে ইউ মাইনাস এ, এবং এখানে আমরা ইউ থেকে এ এর মান মাইনাস করলাম। এরপর এখানে বলছি যে বি বাদ সি, এখন আমাদেরকে বি বাদ সি, তার মানে বি এর মান থেকে সি এর মান আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবো বি বাদ সি ইকুয়াল টু, বি বাদ সি বলতে বি এর মান থেকে এ সি এর মান আমরা মাইনাস করব। তাহলে এখান থেকে আমরা বি এর মান কি লিখব? এখানে বি এর মান অবশ্যই দেওয়া রয়েছে 5, 7, 11, 13, 5, 7, 11, 13, এই হচ্ছে বি এর মান, এবং এখানে হচ্ছে বাদ, এই যে টান এর বাদ, বাদ মান হচ্ছে মাইনাস সি, সি এর মান হচ্ছে 3, 6, 9, 12। এখন এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, 5 লেখা যাবে। এখানে 7, এখানে 7 লেখা যাবে। এখানে 11 রয়েছে, এখানে 11 নেই, 11 লেখা যাবে। এখানে 13, এখানে 13 নেই, 13ও লেখা যাবে। তার মানে বি বা সি এর মানও বের হলো, এ ইনভার্সের মানও বের হলো। এখন আমরা ফাইনালি খ নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেন থেকে আমরা আনসার বের করব। খ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এ ইনভার্স ইউনিয়ন বি বা সি। এখন আমরা সবগুলো একসাথে বের করব। অতএব এ ইনভার্স ইউনিয়ন বি বাদ সি ইকুয়াল টু, এখান থেকে আমরা এ ইনভার্সের মান বের করেছি এবং বি বা সি এর মান বের করেছি। তাহলে এ ইনভার্সের মান কত বের হয়েছিল? 5, 7 ইউনিয়ন বি বাদ সি, এখানে বি বাদ সি এর মান বের হয়েছে 5, 7, 11, 13। এখানে আমরা লিখব 5, 7, 11, 13। এখানে যেহেতু মধ্যখানে ইউনিয়ন দেওয়া রয়েছে, ইউনিয়ন বলতে হচ্ছে এখানে যতগুলো রয়েছে সবগুলো আমাদেরকে নিতে হবে, কমন আনকমন যতগুলো রয়েছে সবগুলো নিতে হবে যদি এখানে ইউ এর মান দেওয়া থাকে। এখান থেকে আমরা সবগুলো লিখব, যেমন এখানে রয়েছে 5, তারপর হচ্ছে 7, তারপর রয়েছে 11, তারপর হচ্ছে 13।
যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো আমাদেরকে নিতে হবে এবং এটাই হচ্ছে খ নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ এ ইনভার্স ইউনিয়ন বি বাদ সি এর মান কীভাবে নির্ণয় করলাম। এখন হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। গ নাম্বার হচ্ছে পি পাওয়ার বি নির্ণয় করো এবং দেখাও যে পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। তার মানে এখানে লেখা রয়েছে 2 পাওয়ার এনকে সমর্থন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে লেখা থাকবে 2 পাওয়ার এনকে সমর্থন করে, পি অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে। এরকম সৃজনশীল অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডে আসবে। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। প্রথমে উপরে লিখব 2 নং প্রশ্নের উত্তর গ। এখন গ নাম্বার হচ্ছে পি পাওয়ার বি, তার মানে আমাদেরকে বি এর মান এখান থেকে প্রথমে লিখতে হবে, পি পাওয়ার বি। তাহলে এখানে আমরা লিখি গ নাম্বার বি ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, বি ইকুয়াল টু কি দেওয়া রয়েছে 5, 7, 11, 13। এখানে কিন্তু সরাসরি বি এর মান লেখা রয়েছে, আমরা এখান থেকে লিখব বি ইকুয়াল টু 5, 7, 11, 13। বি ইকুয়াল টু 5, 7, 11, 13। এতএব পি পাওয়ার বি ইকুয়াল টু, এখান থেকে আমরা কীভাবে 16টার সংখ্যা বের করব। প্রথমে এখান থেকে একটা একটা করে সংখ্যা লিখব, 5 শুধুমাত্র 5, শুধুমাত্র 7, এখান থেকে শুধুমাত্র 11, এখান থেকে শুধুমাত্র 13 নিব। প্রথমে একটা একটা করে সংখ্যা নিলাম। এখন এখান থেকে দুইটা দুইটা করে সংখ্যা নিব। কীভাবে? 5, 7, তারপর নিব 5, 11, তারপর 5, 13, তারপর দুইটা দুইটা সংখ্যা নিলাম, তারপর হচ্ছে 7, 11, তারপর 7, 13 নেওয়া যাবে, তারপর নেওয়া যাবে 11, 13, 11, 13 নেওয়া যাবে। এখান থেকে আমরা দুইটা দুইটা করে সংখ্যা নিলাম। প্রথমে 5, 7, 5, 11, 5, 13, 7, 11, 7, 13, তারপর হচ্ছে 11, 13। এখন আমরা তিনটা করে সংখ্যা নিব। তিনটা করে সংখ্যা নিলে 5, 7, 11, 5, 7, 11। অন্যদিকে 5, 7, 13 নেওয়া যায়, 5, 7, 13। তাছাড়াও নেওয়া যাবে 5, 11, 13, 5, 11, 13। তাছাড়াও এখান থেকে 7, 11, 13ও নেওয়া যাবে, 7, 11, 13। আমরা তিনটা করে সংখ্যা নিয়ে নিলাম। এখান থেকে প্রথমে 5, 7, 11, 5, 7, 13, 5, 11, 13, 7, 11, 13 তিনটা করে সংখ্যা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা চারটা সংখ্যা নিব, 5, 7, 11, 13। চারটা সংখ্যা আমরা একসাথে নিয়ে নিব, 5, 7, 11, 13। চারটা সংখ্যা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কোনো সংখ্যা নিব না, এখান থেকে জাস্ট ফাঁকা সেট নিব। দেখি আমাদের 16টা সংখ্যা হয় কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে এখানে আমাদের 16টা সংখ্যা তৈরি হয়ে গেল। এখন আমরা লিখব এখানে বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা কয়টি? n ইকুয়াল টু 4টি। এখানে 1, 2, 3, 4। বি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4টি। অতএব পি পাওয়ার বি ইকুয়াল টু কী হবে? পি পাওয়ার বি ইকুয়াল টু কী হবে? 16। এখানে আমরা 16টার সংখ্যা কিন্তু বের করেছি, এখানে হচ্ছে 16। 16কে যদি আমরা এখান থেকে একত্রিত করি তাহলে হবে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4। কারণ 2কে পাওয়ার 4 করলে কিন্তু 15 হবে, 16 হয়। এখানে আমরা 2 লিখব এবং এর উপরে আমরা পাওয়ার 4 দেব, কারণ এখানে 4টা সংখ্যা। তাহলে এখান থেকে 2 পাওয়ার n হবে, 2 পাওয়ার n। এখন লিখব অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, 2 পাওয়ার n কে সমর্থন করে।
শোড দেখানো হলো। এটা পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে। আশা করি বুঝতে পেরেছ কীভাবে সেট অফ ফাংশনের এই সৃজনশীল অঙ্কগুলো করবে। আমাদের চ্যানেল থেকে পরবর্তী তোমাদের গণিতের এবং ইংরেজির বাকি যে সকল গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে। সো যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।